দ্য আইজ হ্যাবিটের তার পরবর্তী অংশ থেকে আজকের পড়া শুরু করছি। তোমাদের একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি, এন্টারিং ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট when the girl appeared in front of the boy asked her, are you going all the way to দেহেরা? তুমি কি দেহেরা পর্যন্ত সমস্ত রাস্তাটাই যাবে? তার উত্তরে মেয়েটি বিস্ময় প্রকাশ করেছিল। কেন? she was not able to know that there was any other else in the train compartment. মেয়েটি কিন্তু জানতো না যে ট্রেন কম্পার্টমেন্টের ভেতর আর কেউ আছে বলে। তারপরে from the boy narrator, lots of sentimental expressions we have heard which he never uttered. ছেলেটি ওই কথাগুলো মুখে উচ্চারণ করেনি, তার মনের অভিব্যক্তি কিন্তু আমরা যারা পাঠক আমরা বুঝতে পেরেছি। তারপরে ছেলেটি বলছে, I didn't see you either, I said, but I heard you come in. ছেলেটি বলল, আমিও তোমাকে দেখিনি, তবে তুমি যে ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে আসছো সে শব্দ আমি শুনেছি। I heard your footsteps when you were entering into the train compartment. I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি তখন ভাবছিলাম, আমি যে অন্ধ এ ব্যাপারটা কি আমি মেয়েটার কাছ থেকে গোপন করতে পারবো? Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. তবে আমি আমার আসনে যেরকম বসে আছি সেইখানে যদি বসে থাকি তাহলে আমার মনে হয় এই তথ্য গোপন করাটা খুব বেশি কঠিন কাজ হবে না। হোয়াট ফর? বিকজ দ্য বয় নারেটর ইমাজিন দ্যাট হি ইজ সিটিং ইন এ ডার্ক কর্নার অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট সো দ্যাট দ্য গার্ল ডিডন্ট সি হিম। সেই জন্যই আমি আসনের যে অংশে বসে আছি সেখানে যদি বসে থাকি হয়তো আমি আমার অন্ধত্বকে এড়িয়ে যেতে পারবো। দ্য গার্ল সেড, I am getting off at সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। মেয়েটি তারপরে বলল, আমি সাহারানপুরে নেমে যাব, ওখানে আমার এক কাকিমা আমাকে আনতে আসবে। তার উত্তরে ছেলেটি কি বলল? দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। তাহলে তোমার সঙ্গে খুব বেশি পরিচয় গড়ে না ওটাই ভালো। হোয়াট ফর? আন্টস আর ইউজুয়ালি ফরবিডেবল ক্রিয়েচার্স। কাকিমারা এক ভয়ঙ্কর প্রজাতির জীব। এখন এই বক্তব্যটাকে যদি একটু ডিটেলস আলোচনা করতে হয় কি দাঁড়ায়? হঠাৎ করে কেন বললো কাকিমারা খুব ভয়ঙ্কর প্রজাতির? আসলে এর পেছনেও একটা হিডেন হিউম্যান সাইকোলজি লুকিয়ে রয়েছে। কাকিমা মানে হচ্ছে, কাকিমা পিসি, এরা মানে হচ্ছে অ্যাভারেজ এজ 35 to 45, নট মোর দ্যান 50। তাহলে মানুষের জীবনে ওইটা হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড। ইউথ ফেডস অ্যাওয়ে, ওল্ড এজ এন্টার্স ইনটু সামওয়ানস ডিকশনারি। যৌবনের চিহ্নগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে আরম্ভ করে এবং বৃদ্ধ বয়সের সমস্ত ছাপ আস্তে আস্তে স্পষ্ট হতে আরম্ভ করে। দেন অ্যাকর্ডিং টু হিউম্যান সাইকোলজি, পিপল অফ সাচ কাইন্ড অফ এজ all on a sudden becomes desperate, যার ফলে a conversation in between a young boy and girl may be a subject of suspicion for the aunts, not for the fathers, not for the forefathers, not for the grandfather or grandmother. What for? Their psychology goes to a certain level. সেখান থেকে তারা কিন্তু এই ধরনের ছোটখাটো ব্যাপারগুলোকে নিয়ে সাসপিশিয়াস নয়, কাকিমারা যতটা সাধারণত হয়ে থাকে। Then I had better not get too familiar, I replied, aunts are usually formidable creatures. Where are you going? She asked. মেয়েটি তারপর আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি। প্রথমে যাব দেহেরা, তারপর সেখান থেকে যাব মুসৌরি। ও হাউ লাকি ইউ আর। মেয়েটি উত্তরে বলছে, ও তোমার কি সুন্দর ভাগ্য। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমারও খুব ইচ্ছে করছে আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আসলে বিশেষ করে অক্টোবর মাসে পাহাড় পর্বত আমার দারুণ পছন্দের।
লক্ষ্য করে দেখো, দ্য এক্সপ্রেশন ইজ পোয়েটিক ইন নেচার। বেসিক্যালি সি ইজ এ লাভার অফ নেচার, সি ইজ এ লাভার অফ নেচার, প্রকৃতি প্রেমিক সে। অক্টোবর মাসে পাহাড়ের যে সৌন্দর্য, দ্যাট বিকামস সামথিং স্পেশাল, স্পেশাল ফর দোজ হু লাভ নেচার ফ্রম দ্য কোর অফ দেয়ার হার্ট। তার উত্তরে ছেলেটি কি বলছে? ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম আই শেড কলিং অন মাই মেমোরিজ। আমার স্মৃতি রোমন্থন করে আমি বললাম, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, অক্টোবর মাসটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। দেখো লক্ষ্য করে, ইন দ্য প্রিভিয়াস পার্ট একটা বাক্যের একটা অংশকে নিয়ে আমি একটু বিশেষ ধরনের জোর দিয়েছিলাম। সেই অংশে বয় ন্যারেটর বলছে, অ্যাজ আই ওয়াজ ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, যেহেতু আমি তখন অন্ধ ছিলাম, আমি সেখানে বলেছিলাম ইটস এ স্পেশাল কাইন্ড অফ ব্লাইন্ডনেস হুইচ ইজ প্রবাবলি আউট অফ সাম অ্যাক্সিডেন্ট। এটা এমন এক ধরনের অন্ধত্ব যেটা সম্ভবত তোমার কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা হয়েছে। তার মানে হিজ মেমোরি ইজ ফুল অফ প্রিসিয়াস মেমোরিজ অফ দ্য পাস্ট হুইচ ওয়াজ কালেক্টেড ফ্রম হিজ আইসাইট। তার চোখের দৃষ্টি থেকে নিশ্চয়ই এমন কিছু দৃশ্য তার স্মৃতিশক্তিতে ধরা আছে যেগুলো এখনো তার মনে পড়ে। এর পরের অংশের বর্ণনা লক্ষ্য করে দেখো, আউট অফ দ্যাট স্টোর্ড মেমোরিজ দ্য বয় ন্যারেটর ইজ বিউটিফুলি ডিসক্রাইবিং দ্য হিলস অফ মুসৌরি ইন অক্টোবর, হোয়াট হ্যাপেন্স দেন। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম আই শেড কলিং অন মাই মেমোরিজ। স্মৃতিচারণ করে আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, এটাই সবচেয়ে ভালো সময়। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড় পর্বতগুলো বুনো ডালিয়া ফুলে ছেয়ে যায়। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্য বড় মিষ্টি। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। রাত্রিবেলা কাঠের আগুনের পাশে বসে একটু ব্র্যান্ডি পান করা। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। ডিজার্টেড মিনস পরিত্যক্ত। তার কারণ অক্টোবর মাসে বেশিরভাগ টুরিস্টই চলে গেছেন এবং রাস্তাগুলো সব ফাঁকা, পরিত্যক্ত। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ঠিকই বলেছ, অক্টোবর মাসই হচ্ছে সবচেয়ে ভালো সময়। এখানে অনেকগুলো জিনিস রিমার্কেবল। হিয়ার দ্য বয় ন্যারেটর গিভস এ ডেসক্রিপশন অফ দ্য মাউন্টেন অফ হিলস অফ মুসৌরি ইন অক্টোবর। সেখানে তার শব্দচয়নের মধ্যে যেটা রয়েছে, দ্য পোয়েটিক এক্সপ্রেশন ইজ কোয়াইট ভিভিড। The imaginary expression coming out of his memories is just like a poetic expression. কিরকম বলছে, পাহাড় পর্বতগুলো বুনো ডালিয়ায় ছেয়ে যায়। দ্য সান ইজ ডেলিশিয়াস, পার্টিকুলারলি আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড ডেলিশিয়াস, সুস্বাদু। তার মানে এই শব্দটা আমরা ব্যবহার করি রিলেটেড টু আওয়ার টাং, স্বাদ গ্রহণ করা। বাট হিয়ার দ্য অ্যাক্টিভিটি অফ দ্য আই ইটস ট্রান্সফার্ড টু সাম আদার সেন্স অর্গান। সূর্য বড় মিষ্টি, এ বর্ণনা কিন্তু কবি কল্পনা ছাড়া এই ধরনের বর্ণনা আসা খুব সোজা কাজ নয়। দ্যাট মিনস both the boy and girl, out of their description of the hills of Mussoorie in October, we can clearly understand that both the boy and the girl has the creative nature of a creator. সৃষ্টিশীল প্রতিভা মানুষের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু দুজনের মধ্যেই রয়েছে। She was silent. Hearing the description given by the boy narrator related to the hills of Mussoorie in October, he expected some kind of remark coming from the girl. সে প্রত্যাশা করেছিল মেয়েটার কাছ থেকে কোনো অভিব্যক্তি আসবে, বাহ তুমি খুব সুন্দর বলেছ, বা না না আরো অনেক কিছু বলার আছে। But at the end of the boy narrator's speech, the girl uttered nothing. She maintained her silence. ব্যাস, আবার বয় ন্যারেটরের মধ্যে একটা সাসপিশিয়ানের জন্ম হলো। I wondered if my words had touched her. আমি অবাক হয়ে ভাবতে আরম্ভ করলাম, আমার এই বর্ণনা, আমার এই মুখে উচ্চারিত কথাগুলো তাকে স্পর্শ করেছে নাকি। or whether she thought me a romantic fool, নাকি সে আমাকে একটা রোমান্টিক বোকা ভাবতে শুরু করেছে। Then I made a mistake.
তারপরেই আমি একটা ভুল করে ফেললাম। জাস্ট ট্রাই টু ফলো দ্য মেন্টাল গ্র্যাপ অফ দ্য বয় ন্যারেটার অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। বর্তমানে ছেলেটার যে মানসিক নড়াচড়া সেটা একবার ভালো করে লক্ষ্য করে দেখো। নর্মালি দোজ হু আর নর্মাল উইথ 5 সেন্সেস, তাহলে আমরা কোনো একটা অভিব্যক্তি দেওয়ার পর যার উদ্দেশ্যে অভিব্যক্তি করছি তার মুখের দিকে তাকাই। From the facial expression we can clearly understand that whether my remarks are acceptable to him or her or not. But that very weapon is blunt in the case of the boy narrator. ছেলেটা কিন্তু মেয়েটার মুখের অভিব্যক্তি ধরতে পারছে না, তার কারণ হি হিমসেলফ ইজ ব্লাইন্ড। তাহলে মেয়েটা তার মুখে উচ্চারিত কথাগুলো ঠিক কিভাবে নিয়েছে সেটা ছেলেটা বুঝবে কি করে? If some kind of expression comes from the girl, it may be favorable, it may be not. But when the girl remains silent, suspense grows in the midst of the boy narrator. He started to feel nervous. তুমি লক্ষ্য করে দেখবে আমরা যখন কোনো ব্যাপারে একটু নার্ভাস হয়ে পড়ি, নার্ভাসনেস তাড়াতাড়ি কাটানোর জন্য আমরা অনেক সময় মুখে এমন কিছু উচ্চারণ করে ফেলি that ultimately becomes our mistake. Here the same kind of incident occurs in the case of the boy narrator. তারপরে আমি একটা ভুল করে ফেললাম। কি ভুল করলাম? What is it like outside? I asked. আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বাইরেটা দেখতে কেমন লাগছে? দেখো লক্ষ্য করে এটা এমন একটা অভিব্যক্তি। If someone is partly conscious, he or she will be able to understand something is wrong. তার মানে বাইরেটা দেখতে কেমন এই কথা জিজ্ঞেস করা মানে he is somehow out of mistake expresses his own blindness. She seemed to find nothing strange in the question. মেয়েটার অভিব্যক্তি দেখে মনে হলো এই প্রশ্নের মধ্যে সে অদ্ভুত কিছু বোধহয় লক্ষ্য করেনি। Had she noticed already that I could not see? আবার একটা প্রশ্ন, তার মানে কি মেয়েটা ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে আমি চোখে দেখতে পাই না? বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউট। তার পরের প্রশ্নটা আমার সমস্ত সন্দেহের নিরসন করল। Why don't you look out of the window? she asked. সে আমাকে ঘুরে প্রশ্ন করলো, কেন তুমি নিজে জানলার বাইরে তাকিয়ে দেখতে পাচ্ছ না? দেখো লক্ষ্য করে গল্পটার প্রথম থেকে আমি যেটা বলছি, as the story is told from the boy narrator's angle, আমরা কখনোই মেয়েটার হিডেন সাইকোলজি নিয়ে ততটা মাথা ব্যথা করি না। বাট হিয়ার ফ্রম দ্য কনভারসেশন বোথ আর প্লেসড অন দ্য সেম প্লেন। এখানে কিন্তু তাদের কথোপকথন থেকে একটা জিনিস পরিষ্কার, তাদের দুজনের মানসিক অবস্থায় প্রায় সমতুল্য। মেয়েটার ছোটোখাটো কথার মিস্টেক যেমন ছেলেটা ধরতে পারছে না, ছেলেটার মুখ থেকে উচ্চারিত সেই ধরনের ছোটোখাটো ভুল মেয়েটাও ধরতে পারছে না। তার মানে জাজিং দ্য হিডেন সাইকোলজি অফ দ্য বোথ উই ক্যান হিয়ার টেক এ কনক্লুশন দ্যাট ছেলেটা যেরকম তার অন্ধত্ব নিয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, সে যেরকম অলওয়েজ এনগ্রসড উইথ হিজ ওন থিঙ্কিং, প্রবাবলি দ্য গার্ল ইজ অলসো ইন দ্য সেম পজিশন। হয়তো মেয়েটাও ঠিক এই একই অবস্থায় রয়েছে, যার ফলে মিস্টেকেন স্পিচ আটার্ড বাই দ্য বয় ন্যারেটর ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য গার্ল প্রপারলি। সে ঘুরে বলছে, কেন তুমি জানলা দিয়ে দেখতে পাচ্ছ না? বাট উই দ্য রিডার ক্যান গেস ইট কোয়াইট ইজিলি দ্যাট ফ্রম সাইকোলজিক্যাল গ্রাউন্ড both the boy narrator and the girl suffer from same kind of inferiority complex. That's all for today. আবার আমরা পরের ক্লাসে ফিরে আসব টেক্সটের পরবর্তী অংশ।